আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু দিন আস্তে আস্তে ছোট হয়ে আসছে, তো আমরা আমাদের ক্লাসটা 10 মিনিট এগিয়ে নিয়ে এসেছি এই সপ্তাহ থেকে। দ্যাট মিনস আমাদের 4টা 5 জুমাবারে বিকাল 4টা 5-এ আমাদের ক্লাসটা শুরু করব এবং সেটা দেখি আমরা কতদিন কন্টিনিউ করতে পারি। তো বেসিক্যালি আমরা ইসমের ভ্যারাইটি দেখছিলাম। মূল কথা আমরা দেখছিলাম যে বেসিক্যালি আরবি শব্দ শেখার প্রসিডিউরটা বেসিক্যালি আমরা বোঝার চেষ্টা করছি যে খুব অর্গানাইজড ওয়েতে আরবি শব্দগুলো একটার সাথে একটা রিলেটেড থাকে। বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে এটা, আমরা রিলেশনটা এক্সপ্লোর করার চেষ্টা করছি যে কিভাবে কোন শব্দের বেসিক্যালি ইসম আর ফেলের মধ্যে একটা খুব সুন্দর রিলেশনশিপ আছে। সেটাকে সর্ফ শাস্ত্র বলা হয়, সেটাকে আমরা ইজি ওয়েতে দেখার চেষ্টা করছি। তো প্রথমে মিনি সর্ফের একটা কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম। সেখানে বেসিক্যালি 3টা ফেল এবং 3টা রিলেটেড ইসম কিভাবে একটার সাথে একটা যোগাযোগ মেনটেন করে এবং কিভাবে মডেলগুলো তৈরি হয়। আবার সেই জিনিস স্মরণ করাই আবার বারবার, সেটা হচ্ছে একটা ছাঁচ থাকবে, সেটার মধ্যে কিছু কন্টেন্ট থাকবে। যেমন ইসম ফাইলের একটা ছাঁচ আছে, ইসম মাফুলের একটা ছাঁচ আছে, মাজদারের একটা ছাঁচ আছে, বিভিন্ন রকম ছাঁচ আছে। এটার মধ্যে কন্টেন্টটা হচ্ছে রুট লেটার। রুট লেটারগুলো বিভিন্ন সেই ছাঁচ অনুযায়ী বসে এক একটা শব্দ তৈরি করবে। অতএব এই মডেলিংটা আমাদের বুঝতে হবে। তো সেই মডেলিংটা বোঝার জন্যই আমরা ফেলের অনেকগুলো ভ্যারাইটি দেখলাম। ইসমেরও স্ট্যান্ডার্ড 3টা ভ্যারাইটির বাইরে আরও কিছু ভ্যারাইটি আমরা দেখছি। সেখানে গত সেশন পর্যন্ত বেশ কয়েকটা ভ্যারাইটি আমরা অলরেডি আলোচনা করেছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টাইপ আমরা আলোচনা করব, এটাকে বলে ইসম তাফদিল। ইসম তাফদিলকে যদি আপনি সিম্পল বাংলায় ট্রান্সলেশন করেন, তুলনামূলক ডিগ্রি ইসম। দ্যাট মিনস আমরা যখন বলি উন্নতর বা অপেক্ষাকৃত বেশি, তারপরে আর্লিয়েস্ট, মোর গুড, মানে আমরা কম্পেয়ার করি, যখন আমরা দুইটা বিষয়ের মধ্যে যখন কম্পেয়ার করি তখন বেসিক্যালি একটা কম্পারেটিভ, ইংরেজিতে বলে কম্পারেটিভ ডিগ্রি আমরা ব্যবহার করি। এই কম্পারেটিভ ডিগ্রিটাই হচ্ছে ইসম তাফদিল। তো সেখানে আমাদের এখানে নোটের মধ্যে আপনি দেখবেন আমরা পড়ি যেমন ইয়ার, আর্লিয়ার, বিগার, স্মলার, আপনার এভাবে ইয়ার যুক্ত হলে সেগুলো হচ্ছিল কম্পারেটিভ ডিগ্রি ইসম। এবং আবার এটা হতে পারে মোর, মোর, দ্যাট মিনস যখনই মোর বলা হয় তখন হচ্ছিল কম্পারেটিভ, যখন বলা হয় মোস্ট তখন এটা সুপারলেটিভ। তাহলে কম্পারেটিভ হচ্ছে দুইয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয় সেটা হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভ মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে যখন আপনি হায়েস্ট জিনিসটাকে বলেন, হায়েস্ট ভার্সেস লোয়েস্ট। তাহলে এখানে যেমন ইএসটি যখন যুক্ত করেন এটা সর্বোচ্চ ডিগ্রি শব্দ হবে, এবং সেখানে মোরের জায়গা হয় মোস্ট অথবা লিস্ট। তারপরে ইংরেজি বাংলায় যদি বলেন তম, সর্বোত্তম, উত্তম, উন্নততম, সবচেয়ে, সবচেয়ে বেশি আমরা সেভাবে ব্যবহার করি। যেমন আমার গাড়িটি দুনিয়াতে সবচেয়ে বেশি দ্রুততম গাড়ি, দ্রুততমর আগে সবচেয়ে লাগানো হচ্ছে। আর দ্রুততর যদি আমরা বলতাম তাহলে এটা কম্পারেটিভ হতো। সে আমার চেয়ে বুদ্ধিমান, আমার চেয়ে বুদ্ধিমান, সে আমার ভাইয়ের চেয়ে অধিকতর সৎ, চেয়ের তারপরে অধিকতর, তরটা বেসিক্যালি আপনার কম্পারেটিভ বোঝাচ্ছে। অতএব এভাবে বাংলায় এটাকে ট্রান্সলেশন করা হবে তুলনামূলক ডিগ্রি শব্দ, কিন্তু আরবিতে একটা ফর্মেটই ব্যবহার হবে, অপেক্ষাকৃত বড়, ছোট অথবা বেশি অথবা কম, তারপরে সুপারলেটিভ হলো সবচেয়ে বড়, সবচেয়ে কম, এভাবে। তাহলে এখানে তুলনামূলক ডিগ্রিটাকে বেসিক্যালি ইসম তাবদিল বলা হয়। সেখান থেকে একটা ভ্যারাইটি বের হয় সুপারলেটিভ। মূল শব্দটা ইসম তাবদিলটা হচ্ছিল কম্পারেটিভটা, এখান থেকে আমরা হায়েস্ট যেটা লেভেল সেটাকে বের করব। তো তুলনামূলক ডিগ্রি শব্দের একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আফ আলু। আমরা আফ আলু সম্বন্ধে জানি। আফ আলু বেসিক্যালি কি, এটা হচ্ছিল আমাদের ছাঁচ। এই ছাঁচটাকে আমরা একটু লিখে দেখি কীরকম আসে। এটা হচ্ছে ছাঁচ। তো এখন এই ছাঁচটাকে যদি আমরা একটু কালার করি, ব্ল্যাক নিয়ে আসি, তাহলে বেসিক্যালি আপনি দেখেন ফাটা হচ্ছে একটা ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, ঠিক আছে। এটা হচ্ছিল
লাম কালিমা একটা কালার দিই, লাম কালিমা 3টা, তাহলে ফা আন লাম, তাহলে প্রথম কালিমার উপরে জজম, দ্বিতীয় কালিমার উপর জবর, শেষেরটার উপরে একটা পেশ, এবং একটা পেশ ব্যবহার করা মানে হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। তাহলে আমরা পার্টলি ফ্লেক্সিবল আরেকটা শব্দ চিনলাম, সেটাকে ইসম তাবদিল, যেগুলো কম্পারেটিভ সেগুলোকে পার্টলি ফ্লেক্সিবল হয়। এখন যদি আপনি মেকানিক্যালি বানানোর চেষ্টা করি আমরা, এটা আমরা আরবিতে চলে আসি। ধরেন এই ছাঁচে যদি আমরা লিখতে চাই নুন সোয়াদরা, তাহলে কি হবে? আন, প্রথম নুনের উপরে জজম, আন সরু, ঠিক আছে, আনসরু। জাস্ট আমরা এটা ছাঁচটা বলতেছি, অর্থ নিয়ে এখন আমরা এটা বলছি না, অর্থটা আর একটু পরে আসবো ইনশাল্লাহ। তাহলে এভাবে আনসরু আসবে, আনসরু, এটা হচ্ছে ইসম তাবদিল। ঠিক একইভাবে যদি আপনি আমাদের মুজারাতের ক্ষেত্রে যদি আমি আনি আফ আলু, এটা হচ্ছে আফ আলু, সরি আফ তাহু দেই, তাহু, আফতাহু যদি আমরা করি তাহলে এটা হলো কি? এটা বেসিক্যালি ফাতাহা থেকে আসছে আফতাহু। ঠিক একইভাবে যদি আমাদের আরেকটা হচ্ছিল কি হবে? আদরাবু, আদরাবু, দরাবা থেকে হবে আদরাবু, নাসারা আনসরু, ফাতাহা থেকে হবে আফতাহু, দরাবা থেকে হবে আদরাবু, সামিয়া থেকে কি হবে? আস মাউ, আসমাউ, ঠিক আছে। আপাতত 4টেই আমরা এখানে রাখি, এই 4টা, তাহলে এরকম 4টা শব্দ জেনারেটেড হবে, এরকম যে কোনো। তাহলে দেখা যাচ্ছে এই শব্দগুলো বেসিক্যালি মুজারাত থেকে জেনারেট হবে, মাজিদ ফি থেকে এই ধরনের শব্দ জেনারেট হবে না। তাহলে এটা পরিষ্কার থাকতে হবে, কারণ আমরা আগে বলছি যে ইসম আলা, ইসম, এর আগে আমরা পড়ছি ইসম সিফা, ইসম মোবালাগা, এবং আজকে পড়তেছি ইসম তাবদিল, এই 4টা, এবং এর পরে পড়তেছি ইসম তাজগির পড়ব। এই 5টা ইসম ডাইরেক্টলি রিলেটেড টু মুজাররাত, এটার সাথে মাজিদ ফির সরাসরি কোনো কানেকশন নাই। তাহলে এটা কিন্তু ইসম ফাইল, ইসম মাফুল, মাজদার এবং ইসম জরফ, এই 4টার সাথে কিন্তু মুজাররাত এবং মাজিদ ফির আলাদা আলাদা কানেকশন আছে, আলাদা আলাদা ছাঁচ আছে। কিন্তু এই 5টা আজকে যে আমরা 4th পড়তেছি ইসম তাবদিল, সেই জিনিসটাও কিন্তু এখানে সেই মাজিদ ফি কোনো অ্যাপ্লিকেশন নাই, মুজাররাত থেকে আসবে। এটা হলো একটা ইসম তাবদিলের গঠনের ছাঁচটা হচ্ছে এভাবে। এখন ছাঁচ হওয়ার পরে তারপরে আমরা এখানে কয়েকটা জিনিস দেখতেছি। প্রথম যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছিল আংশিক, আংশিক নমনীয় ইসম, ঠিক আছে। তা আংশিক নমনীয় ইসমের জিনিস মনে করেন, তাহলে এটা কি হবে? এটা বেসিক্যালি একটা পেশ অথবা একটা জের নিবে, কোনো অবস্থায় জবর, একটা পেশ অথবা জবর নিবে, জের নিবে না, তাই না? এটা, এবং এটা একটা বিষয়, আংশিক নমনীয় সে ইসম তাবদিল। এবং এটা একই শব্দ দিয়ে স্ত্রীবাচক এবং স্ত্রী এবং পুরুষবাচক নির্দেশ করে। দ্যাট মিনস এটাই পুরুষবাচক শব্দ, এটাই স্ত্রীবাচক শব্দ। তাহলে 2টা জিনিস আমরা এখানে মনে রাখি, আংশিক নমনীয় ইসম, আর এটা একটা শব্দ দিয়ে পুরুষবাচক স্ত্রীবাচক 2টাকে ইন্ডিকেট করে, বোথ জেন্ডার শব্দ এটা। হ্যাঁ, এরপর আসেন এটাকে আমরা যখন সুপারলেটিভ বানাবো, তখন এটার বানানোর অনেকগুলো সুপারলেটিভের পদ্ধতি আছে। আমরা অ্যাডভান্স বাদে বেসিক কোর্সে আমরা এখানে যেটা দেখি, আমরা এটাকে সুপারলেটিভ যখন বানাবো তখন বেসিক্যালি এটার আগে আল যুক্ত হবে, আলিফ লাম যুক্ত হবে, বাংলা করি নাই, এটার সামনে আলিফ লাম যুক্ত হবে। যখনই আপনি এটার আগে আল যুক্ত করতেছেন, আল আফ আলু, এটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে এখানে প্রত্যেকটার আগে যদি আল লাগান, আল আসমাউ, আল আদবারু, আল
আল আফ তাহু, একইভাবে সে আল আল আনসারু। তাহলে আলটা লাগানোর সাথে সাথে এটা পুরুষবাচক হয়ে যাবে, কিন্তু এখানে কথা আছে সে পুরুষবাচক হলেও এটা হয়ে যাবে কি, এটা বহু সুপারলেটিভ হলেও এটা হয়ে যাবে কি, এগুলো সবগুলো হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি শব্দ। আমরা লিখে দিই, এই যখন আল লাগাচ্ছেন তখন এগুলো সব হয়ে যাচ্ছে সর্বোচ্চ ডিগ্রি শব্দ, এবং এগুলো পুরুষবাচক। ঠিক আছে, তাহলে এগুলো সব পুরুষবাচক। তাহলে এগুলো স্ত্রীবাচক কী হবে? স্ত্রীবাচকের আরেকটা আলাদা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে স্ত্রীবাচকের একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে আফওয়াল, আল ফুআলা। আল ফুআলা হচ্ছে এটার প্যাটার্ন, এটা হচ্ছে আল ফুআলা হচ্ছে স্ত্রীবাচকের প্যাটার্ন। এটা হলো স্ত্রীবাচকের ছাঁচ, বহুবচনের সুপারলেটিভ। এটা হচ্ছিল স্ত্রীবাচকের সর্বোচ্চ ডিগ্রি শব্দের ছাঁচ। সর্বোচ্চ ডিগ্রি শব্দ হচ্ছে ছাঁচ, হচ্ছে এটা। এটা ফলো। ঠিক একইভাবে আপনি এটাকে বানাতে পারেন, প্রতিটা যদি বানান, এখানে কী হবে আল সুআমু, সুআমা, তারপর হচ্ছে আল নুসরা, আল ফুতহা, আল দুরবা, এভাবে করে আসবে। এবং আলিফ মাকসুরা যখন থাকতেছে এটা স্ত্রীবাচকের ইন্ডিকেশন, সে জিনিসটা আছে। অর্থাৎ এইভাবে করে স্ত্রীবাচক হবে, সে জিনিসটা আপনাদের নোটের মধ্যে এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এখন অর্থ নিয়ে আমরা দেখি। সবগুলোর অর্থ হবে না, যেগুলোর অর্থ প্রযোজ্য সেগুলো হবে। যেমন জিম মিম লাম, এটা মুজাররাত, এটার অর্থ হচ্ছে সুন্দর। সেখানে আজমালু হচ্ছে অধিকতর, সুন্দরতম, আল আজমালু হচ্ছিল সুন্দরতম, আল জুমলা সুন্দরতম স্ত্রীবাচক। সোয়াদ গয়ন র, এটা হচ্ছে ছোট, এটার রুটটার অর্থ আজগারু, আল আসগারু, আসুগরা। ঠিক একইভাবে আকবারু, কাবার, এটার রুট থেকে আসে আকবারু মানে অপেক্ষাকৃত বড়। আল আকবারু সবচেয়ে বড়, পুরুষবাচক। আল কুবরা, তাহলে এটা হচ্ছে। এবং আকবর শব্দটা আপনি জানেন আমরা কোথায় ব্যবহার হই, আল্লাহু আকবর। আল্লাহু আকবরের জায়গায় কিন্তু আল আকবর বলা হয় না। সেটাও অর্থ কেন বলা হয়, কেন আল্লাহকে বলা হচ্ছে না বিগেস্ট, আল্লাহকে বলতেছে বিগার। আল্লাহ বিগার কেন বলা হচ্ছে? কারণ হচ্ছিল কোনো কম্প্যারিজন আসে না। যখন বিগেস্ট বলা হয় তখন আরেকটা অপশন থাকে, বিগারের বড় অবস্থান থাকে, স্মল, বিগার, বিগেস্ট। তো আল্লাহর ক্ষেত্রে সবসময় প্রযোজ্য হচ্ছে আল্লাহ একদিকে, ওনার সৃষ্টি সবগুলো আরেকদিকে। যখন আল্লাহু আকবর বলা হয়, দ্যাট মিনস হচ্ছিল এটার কম্প্যারিজনে কোনো কিছু আসবে না, সেজন্য এটা কম্পারেটিভ ইসম তাফদিল হিসাবেই কিন্তু এটা আসে। অথবা এটার কিন্তু আলাদা স্পেশাল একটা বিষয় আছে। আল আকবর না হয় কেন এটা আকবর হচ্ছে? তাহলে আকবরও হচ্ছিল ইসম তাফদিল তুলনামূলক ডিগ্রি, আর সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে আল আকবরু। আল কুবরা, তারপরে আইন জোয়া মিম হচ্ছিল মহান, অপেক্ষাকৃত মহান হবে আজমু, আল আজমু, আল উজমা। এভাবে কতগুলো ব্ল্যাঙ্ক আছে, আপনি এগুলো তৈরি করে নেবেন একই স্টাইলে। মাঝখানে কিছু উইক লেটার, এখানে দেখেন উইক লেটার ওয়া আছে, সেটার কিছু কনস্ট্রাকশন আছে, তাজদিদের কতগুলো কনস্ট্রাকশন আছে। এটা জাস্ট করে নিলে আপনি এটা সম্বন্ধে একটা ধারণা পাবেন। এটা হচ্ছে জাস্ট এই ভ্যারাইটিটা সাথে পরিচিত হওয়ার জন্য আমরা এখানে দিচ্ছি। পাশাপাশি এই স্ট্রাকচারটা বাদেও আরও দুইটা ইসম তাফদিলের শব্দ আছে। একটা বলা হচ্ছে হয়রুন, আর হচ্ছে শাররুন। হয়রুন, শাররুন এই দুইটা শব্দ কিন্তু আপনার এই ফরম্যাটটা ফলো করতেছে না। ফলো না করলেও এটা হচ্ছে ইসম তাফদিল হিসাবে
ব্যবহার হয়। খয়রুন মানে উত্তম, আর শারুন হচ্ছিল মানে অপোজিট হচ্ছিল ক্ষতিকর, সেই হিসাবে আসছেন। মিন শাররি মা খালাক, সেখান থেকে শাররিন থেকে শাররুন শব্দটা ওখান থেকে আসছে। অতএব সেইভাবে এই দুইটাও ইসম তাবদল, কিন্তু এটা প্যাটার্ন অনুসরণ করে না। এরপরে আমরা কোরআন মজিদের কিছু এক্সাম্পল এখানে আছে। ইকরা বিসমি রব্বিকাল লাজি খালাক, তারপরে অর্থাৎ ইকরা ওয়া রব্বুকাল আকরাম। আল আকরাম এটা হচ্ছে সুপারলেটিভ, কা র মিম এটা হচ্ছে রুট, আকরামু হচ্ছিল মানে কম্পারেটিভ, আর আল আকরামু হচ্ছে সুপারলেটিভ। তাহলে হচ্ছে মহা সম্মানিত সেই হিসাবে আসতেছে। কারুমার মধ্যে হচ্ছিল সম্মানিত, আল আকরামু হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। তারপরে সূরা তওবার এখানে দুইটা আছেন, দেখেন ওয়াজা আলা কালিমাতাল্লাযিনা কাফারু আসুফলা, এটা হচ্ছে শ্রীবাচকের সুপারলেটিভ। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, উলিয়া হচ্ছে এটাও সুপারলেটিভ ইন টার্মস অফ শ্রীবাচক। এটা উলিয়া, এটা হচ্ছে সুফলা, এখানে কম্পারেটিভ দেখা যাচ্ছে, এই সুপারলেটিভ দেখা যাচ্ছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমা উল হুসনা, হুসনা এটাও সুপারলেটিভ, এবং সেই হুসনাটা কেন এটা শ্রীবাচক হচ্ছে, কেন আল আসমা এটা শ্রীবাচক, কারণ এটা ব্রোকেন প্লুরাল যেহেতু শ্রীবাচক, এক বচন শ্রীবাচক, সেই সাথে ম্যাচ করে এটাকে আল হুসনা সেই হিসাবে আসতেছে, সুপারলেটিভ হিসাবে সেই শ্রীবাচক শব্দটা আসতেছে। তাহলে আল আসমা উল হুসনা আসছে। সুম্মা কানা আকিবাতাল্লাযিনা আসাউ আসুয়া, এটাও কিন্তু শ্রীবাচক বহুবচন হিসাবে, শ্রীবাচক হিসাবে আসছে। তারপরে এরপরে অংশটুকুর মধ্যে আছে আল আকরাবুনা, এটা বহুবচন, উনা দিয়ে আছে। আল আকরাবু যেমন আল আকরামু, এটার বহুবচন উনা দিয়ে আসছে, বহুবচন মুসলিমুন চার্ট অনুযায়ী এটা হচ্ছে। এরপরে দেখেন বহুবচনের এখানে দুইটা নোট আছে, এই নোট দুইটা হচ্ছিল বেসিক্যালি ইসম তাবদিলগুলো যখন বহুবচন হয় তখন কি হয়, যেমন এখানে বহুবচন ইসম তাবদিল দুইটা প্যাটার্নে হয়। একটা হচ্ছে রেগুলার আফ আলুনা, উনা কম্বিনেশনে হচ্ছে আফ আলুনা, আফ আলিনা হতে পারে। আচ্ছা আফা ইলু, এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল প্যাটার্ন, এই দুইটা প্যাটার্ন হতে পারে। যেমন এখানে সূরা 11 এবং 26-এর দুইটা সূরায় একই জিনিস দুইভাবে আসছে। এখানে বলছে এটা নূহ আলাইহিস সালামের কাউমকে, নূহ আলাইহিস সালামকে বলছেন এভাবে, ওয়ামা নারাকা, আমরা দেখি না আপনাকে, ইত্তাবা আকা ইল্লাল্লাযিনা হুয়া আরাদিলুনা, আরাদা শব্দের সুপারলেটিভ এবং বহুবচন, এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল ব্যবহার হচ্ছে না, আরাজিলুনা ব্রোকেন প্লুরাল। একইভাবে কলু আনুমিনু, আমরা কি ঈমান আনব, লাকা তোমার উপরে, ওয়াত্তাবা আকা আল আরাযালুনা, এখানে উনা, এখানে ব্রোকেন প্লুরাল ইউজ করা হচ্ছে, একই সুপারলেটিভের আরেক জায়গায় আপনার ব্যবহার হচ্ছিল রেগুলার প্লুরাল। দুইটার ক্ষেত্রে এটা অ্যাডভান্স গ্রামারের এক্সপ্লেনেশন আমরা দেখব, আপাতত জাস্ট আমরা অবজার্ভ করছি সেই জিনিসটা হচ্ছে কিভাবে। এরপরে আমরা স্ত্রীবাচকের ক্ষেত্রে দেখি। স্ত্রীবাচকের ক্ষেত্রে ইসম তাবদিলের যে বহুবচন, সেখানে স্বাভাবিক শেষাংশ থাকতে পারে, যেমন এখানে ফু লা আনে ইয়ানে আতুন, ফুলা ইয়াতু, এটা হচ্ছিল বেসিক্যালি আপনার কি বলে, এটার আতুনের বেশি প্যাটার্ন। আর এখানে একটা আল বাদ পড়ছে, এটা একটু দিতে হবে, এখানে টাইপও আছে, আপনাদের বইয়ে ঠিক থাকার কথা, আমাদের এখানে টেক্সটের মধ্যে এখানে একটু সমস্যা আছে, আল ফু হবে, আল ফুলা আলিয়েল ফুয়াতু, এটা হবে।
আল ফু ফুলা ইয়াতু ইয়াতু আতু এই কম্বিনেশন হতে পারে আতুন অথবা ফু আলুন, এটা ব্রোকেন প্লুরাল। তাহলে এই দুইটা বহু বচনের দুইটা ফরম্যাট দেওয়া আছে। একটা কোরআনের অ্যাডভান্স এক্সাম্পলও দেওয়া আছে, ইন্নাহা লা ইহদা আল কুবারি। আল কুবারি বেসিক্যালি ফুয়ালুন এটাকেই অনুসরণ করতেছে। অর্থাৎ এগুলো জাস্ট ভ্যারাইটি। তারপরে টপিকটা হচ্ছে ইসম তাজগির। ইসম তাজগির হচ্ছে ইসম তাবদিলের মতো আরেকটা, সেটা হচ্ছিল এটা স্মলার ভার্সন। যেমন এক্সাম্পলটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন আবদুন মানে একজন দাস, আর একজন ছোট দাস তাকে বলা হচ্ছে উবাইদুন। আবদুন একটা এক্সাম্পল মনে রাখলে আপনার জন্য সহজ হবে। অনেকের নাম দেখবেন উবাইদুন, স্মল স্লেভ উবাইদুন। আসাদুন সিংহ, উসাইদুন ছোট সিংহ। সাদিসুন ষষ্ঠ, সুদাইসুন ছোট ষষ্ঠ। তারপরে সাহলুন আরাম অথবা স্বাচ্ছন্দ্য, সুহাইলুন। দ্যাট মিন্স রুট লেটার থেকেই এই স্ট্রাকচারটা হচ্ছে ফুআইলুন। এই ফুআইলুন এটা একটা স্মল ভার্সন বলা হচ্ছে। যেমন সূরা লোকমানে যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাকছিলেন ইয়া বুনাইয়া, এটা কিন্তু হে আমার ছোট্ট ছেলে। তাহলে ছোট্ট ছেলে, ছেলে সেখান থেকে ছোট্ট ছেলে হচ্ছে বুনাইয়া, সেখানে বলা হচ্ছে। তারপর সূরা তারিকের মধ্যে আছে ফা মাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইসম তাজগির, এটার ব্যবহারও বিভিন্ন জায়গায় আছে। এটা হচ্ছে আরেক ধরনের, এবং সেটা হচ্ছে ফুআইলুন, এটা হচ্ছে এটার প্যাটার্ন। আরও কিছু প্যাটার্ন আছে, সেগুলো আমরা অ্যাডভান্স গ্রামারে দেখব। আপাতত একটা প্যাটার্নের সাথে আমরা পরিচিত হই, ফুআইলুন। অতএব এই জিনিসগুলোই আমরা বেসিক্যালি সামারি করে নিয়ে আসছি আমাদের এখানে একটা ছাঁচের মধ্যে, কেন প্যাটার্নটা বোঝা এবং প্যাটার্নের মধ্যে রুট লেটার কীভাবে কাজ করতেছে। এই ছাঁচটা হচ্ছিল আমরা সামারি করলাম যে 5 ধরনের যে মুজাররাত থেকে উদ্ভূত ইসম, 5 ধরনের ইসম, সেটাকে সামারি করা হচ্ছে। যেমন ইসম আলা, যন্ত্র বিশেষ্য যেটা আমরা বলছি, সেটার প্যাটার্ন বা ছাঁচটা কী হচ্ছিল, মিফ আলুন, মিফ আলুন, মিফ আলাতুন, আর এটার বহুন হচ্ছিল মাফা ইলু। এবং এখানের কিছু এক্সাম্পল আমাদের এখানে যেগুলো ব্যবহার হয়েছে আপনার ওই চ্যাপ্টারে, সেখানে মিফতাহুন, মিসকালুন, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, মিরফাকুন, হ্যাঁ, মিসবাহুন। তারপর হচ্ছে ইসম সিফা, বিশেষণমূলক বিশেষণ, এখন হচ্ছে ফাইলুন। সেখানে করিমুন, জামিলুন, আর রাহিম, সামিয়ান, বাসিরান, এগুলো কিন্তু সব ইসম সিফার ফরম্যাট। ইসম মোবালাগার অনেকগুলো ফরম্যাট আছে, সেখান থেকে এক্সাম্পলগুলো এখানে ফরম্যাটগুলো সেই টেবিল থেকে কিছু ফরম্যাট নিয়ে আসা হচ্ছে, এবং সেখান থেকে কিছু এক্সাম্পল সাফাকুন, সাফাকাতুন, সিদ্দিকুন, সুব্বুহুন, রহমানুন, গফুরুন, হারিকুন, আলিমুন, ঠিক আছে। তারপর ছিল কয়্যুমুন, কয়্যুমুন। তাহলে এখানে আলিমুনটা যেমন ইসম সিফা হতে পারে, ইসম মোবালাগা হতে পারে, এটার একটা কমন গ্রাউন্ড এখানে আছে। আর আজকে আমরা যেটা দেখলাম ইসম তাবদিলের যে তুলনামূলক ডিগ্রি, বেসিক ইসম তাবদিলের ফরম্যাট হচ্ছে আফ আলু, এবং এটাকে যদি আপনার বহুবচন করেন স্ত্রীবাচক পুরুষবাচকের ক্ষেত্রে, সেখানে হচ্ছে কি আফ আ লুনা, আফা ইলু। আর এখানে এটাকে যদি স্ত্রীবাচকের বহুবচন করেন তখন কি হচ্ছিল, এটা কি ফুআলা তু অথবা ফুআলুন। আর বহুবচন হচ্ছিল সুপারলেটিভের ক্ষেত্রে আসতেছে কি আল ফুলা, আর হচ্ছে আল আফ আলু, এটা হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে হচ্ছে, এবং সুপারলেটিভের এটার বহুবচনের বিষয়গুলো এখানে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তা আমরা এই ফরম্যাটগুলো দেখলাম। এর পাশাপাশি ইসম তাজগিরের একটাই ফরম্যাট আমরা এখানে দেখতেছি, ফুআইলুন। এখানে কি উবাইদুন, উসাইদুন, সুদাইসুন, সুহাইলুন, আমরা কিছু এক্সাম্পল এখানে আমরা প্লেস করছি। এখন বেসিক্যালি এই টোটাল এক্সারসাইজ যা আমরা ইনিশিয়ালি আমরা এখান থেকে গ্র্যাব করলাম, তাহলে আমরা দেখলাম যে ইসমের আমরা এখানে 5টা আর আগের 4টা, টোটাল 9টা ফরম্যাটের সাথে পরিচিত হয়েছি। আপনি স্মরণ করেন 9টা ফরম্যাটটা কি, আমরা এখানে লিখি, আবার যদি আমাদের জন্য লিখলে হয়তো বা আপনার সাথে স্মরণ আসতে পারে। আমরা এখন পর্যন্ত প্রথমে যেটা শিখলাম ইসম ফাইল,
তারপরে ইসম মাফুল, মাফুল ইসম ফাইল, ইসম মাফুল, তারপরে ইসম মাজদার বলি, এটাকে মাজদার বলি, ইসম মাজদার, ইসম জরফ। এটা হচ্ছিল এই সবগুলোই বেসিক্যালি আপনার মুজাররাদ এবং মাজিদ ফি। এই দুইটার থেকেই এই জিনিসগুলো আসবে, ঠিক আছে। মুজাররাদ এবং মাজিদ ফি থেকে এই 4 ধরনের জিনিস আসবে, দুইটা থেকে আসতে পারে। এরপর আমরা শুধু মুজাররাদ থেকে আসবে কি কি? প্রথমে আমরা শিখলাম হচ্ছে ইসম আলা, যন্ত্র বিশেষ্য, তারপরে ইসম সিফা, সিফা এটা হচ্ছে বিশেষণমূলক বিশেষ্য, ইসম মুবালাগা যেটা হচ্ছে অতিশয়োক্ত বিষয়ক ইসম, তারপর হচ্ছিল ইসম তাফদিল যেটা আমরা আজকে দেখলাম, এবং ইসম তাসগির, তাসগির এটা হচ্ছিল এখানে 3টা, এবং এগুলো সবগুলো হচ্ছিল মুজাররাদের রিলেটেড। তাহলে আমরা এখানে কয়টা 4টা 5টা 9টা ইসমের ছাঁচের সাথে আমরা পরিচিত হলাম, যেগুলো একটা রুট থেকে জেনারেট হয়। আবার ঠিক এই রুট থেকে বেসিক্যালি আমাদের আরও কী জানা হয়, ফেল শব্দের মধ্যে আপনি দেখেন কি আসবে, ফেল শব্দের মধ্যে আসবে বেসিক্যালি ফেল, ফেল মাদি এবং ফেল, ফেল মুদারে, ফেল মাদি ফেল মুদারে দুইটাই জেনারেট হতে পারে। এবং ফেল মাদির জেনারেট, সেখানে ফেল মাদি মধ্যে আছে কি ফেল মাদি মাজহুল রেগুলার প্লাস ফেল মাদি, মাদি মাজহুল এটা আছে। ফেল মুদারের মধ্যে আপনার হচ্ছে কি ফেল মুদারে, আরেকটা হচ্ছে কি ফেল মুদারে মাজহুল, ঠিক আছে। তারপরে ফেল মুদারে, ফেল মুদারে আপনার মানসুব মানে বা হালকা, হালকা, ঠিক একইভাবে ফেল মুদারে মানসুব হালকা এটা হতে পারে ফেল মুদারে মাজহুল মানসুব হতে পারে। ঠিক একইভাবে এই ফেল মুদারের এই দুইটার ব্যাপারে মানসুবের জায়গায় হবে মাজজুম, মাজজুম হতে পারে, মাজজুম হালকা, মাজজুম মাজহুল মাজজুম হতে পারে, ঠিক আছে। তাহলে মাদি, মাদি মাজহুল, মুদারে, মুদারে মাজহুল, তারপর মুদারে মানসুব, মুদারে মাজহুল মানসুব, তারপর মুদারে মাজজুম, মুদারে মাজজুম মাজজুম মানসুব হতে পারে। তারপরে ফেল আমর হতে পারে আদেশ, ফেল নাহি হতে পারে, ঠিক আছে, নাহি হতে পারে। এখানে কোনটাতে কয়টা আছে? ফেলের মাদির ক্ষেত্রে এখানে 14টা ছাঁচ আছে, মাদি মাজহুলের মধ্যে এখানেও 14টা ছাঁচ আছে। ফেল মুদারিতে কয়টা ছাঁচ আছে? 14টা, ঠিক আছে। ফেল মুদারে মাজহুলে এখানেও 14টা, মানসুবে মুদারে মাজহুবে 14টা, মাজহুলে 14টা, মাজজুমে 14টা, তারপর মাজহুলে 14টা, আমরে আছে কয়টা? আমরে আছে 6টা এবং নাহিতে আছে 6টা। অর্থাৎ এইভাবে আমাদের ফেলের বিভিন্ন ভ্যারাইটি আমরা জানি, একটা রুটের সাথে লিঙ্কড। তারপরে সেখানে কি মাজিদ ফি আছে, আপনার মুজাররাদ আছে, মাজিদ ফি আছে, এগুলো সবগুলোর মুজাররাদ হতে পারে, সবগুলোর মাজিদ, মানে অনেক বিশাল একটা ফ্যামিলিকে বেসিক্যালি আমরা কভার করতে যাচ্ছি। তো এই টোটাল বিষয়টাকে কম্পাইল করার জন্য আমরা অনেকগুলো শব্দ আমরা পিক আপ করছি। আমাদের এখন সিরিজ অফ এক্সারসাইজ এক্সাম শুরু হবে,
বেসিক্যালি এক্সাম 20 থেকে এই সিরিজটা শুরু হচ্ছে। আমরা ভেরি সিম্পল শব্দগুলোকে এখানে রিমাইন্ড করতেছি। যেমন ধরেন এখানে এক্সাম্পল 20, এটা সর্ফ ওয়ার্ড রিকগনিশন হিসাবে আমাদের এই এক্সামটা ডিজাইন করা। যেমন এখানে দেখেন ইখতালাফা, এই শব্দটা দেখার সাথে সাথে এটা কি হতে পারে, এটা ফেল হতে পারে নাকি এটা ইসম হবে। তাহলে এখানে ইসম হলে লাইট হতে পারে, আর যদি এটা ফেল হয় সেক্ষেত্রে এটা কি হতে পারে, মাদি, বা যে শেষে যে জবর আছে এটা মাদি, ফেল মাদি, এটার কি মাঝুলনেস নাই। তারপরে এটা কি হতে পারে, এটার ভিতরে কে আছে, এটার মধ্যে হুয়া আছে, অথবা এটা হচ্ছে ফেল মাদির একটা শব্দ, এবং এটা হচ্ছে 8 নম্বর ফর্ম। ঠিক আছে, এটা হুয়া ভার্সন যখনই হচ্ছে, আপনি দেখতেছেন যখন এটা হুয়া ভার্সন, এটা ফেল হচ্ছে, তখন দেখতেছেন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা লেটার আছে, আলিফের নিচে জের তা আছে, এখানে খ লা ফা, এটা 8 নম্বর ম্যাচ করে, এবং এটা রুট লেভেল হচ্ছে খ লা ফা, এভাবে আপনি চুজ করবেন। তারপর দেখেন এখানে কি আল আজমালু। এখন আল আজমালু, আল থাকার সাথে সাথে এটা বেসিক্যালি একটা ইসম। এখন ইসমের সেই কয়টা ভ্যারাইটি বললাম, 9টা ভ্যারাইটির মধ্যে কি হবে, আজকে যেটা এখন পড়লাম আমরা ইসম তাবদিল, দেখেন আজমালু, তাহলে এটা আল আজমালু, তাহলে এটা অবশ্যই ইসম তাবদিল। এখানে আমাদের যতগুলো ভ্যারাইটি দেওয়া আছে, হ্যাঁ, এখানের মধ্যে হবে কি ইসম মোবালাগা, ইসম তাবদিল। ঠিক আছে, ইসম তাবদিল, এটার কোনো ফর্ম নাম্বার আমাদের, এটা হচ্ছে ফর্ম নাম্বার 1 নম্বর, মুজাররাদ থেকে জেনারেট হয়, কেননা ইসম তাবদিল 5টা ইসম জেনারেট হবে মুজাররাদ থেকে। এবং এটা রুট লেটার হচ্ছে, প্রথমটা হচ্ছে জিম, এখানে সবগুলো লেটার দেওয়া আছে, আপনি সেখান থেকে পিক করতে পারেন, জিম, তারপরে মিম, জিম মিম লাম। এইভাবে করে আমরা এই এক্সারসাইজটা শুরু করব ইনশাআল্লাহ। আমরা যারা অলরেডি আমাদের সেন্টেন্সের এক্সাম দিয়ে দিচ্ছেন, ইভেন কি যারা আমাদের রেগুলার এক্সাম কমপ্লিট করছেন 19 পর্যন্ত, তারা ইনশাআল্লাহ আজকেই এই 20 আপনি পেয়ে যাবেন। এখানে অনেকগুলো শব্দ আছে, এই এক্সামই আছে 100টা শব্দ। ঠিক আছে, এবং এখানে নোট লেখা আছে, নোটগুলো একটু পড়ে নেবেন, কোন কোন অপশনগুলো আছে এটা পড়ে নিয়ে তারপর খুব ধীরে সুস্থে সময় নিয়ে করবেন, তাড়াহুড়ার কিছু নাই। আপনার আমার থিঙ্কিং প্রসেসটাকে এখানে কি করতে হবে, প্রসেস করতে হবে, যে ইসম হতে পারে, ফেল হতে পারে, কোনটার পসিবিলিটি বেশি, হ্যাঁ, সেটা হলে কি হতে পারে। আমরা খালি এই কয়টা অ্যাট্রিবিউটস এখানে বের করার চেষ্টা করব। খুব সিম্পল জিনিস, কোনো কমপ্লেক্স কিছু নাই, আপনি একটু চিন্তা করলেই পাবেন। যেমন এর পরেরটা দেখেন কি আছে, ইয়াতাবারাকু, ইয়া দিয়ে শুরু হয়েছে, উ দিয়ে শুরু হয়েছে, এটা ফেল কিসের সম্ভব, এটা হচ্ছে ফেল মুদারের একটা সিম্পল ফেল মুদারে, ভিতরে হুয়া আছে, আমরা অতটুকু জানি। তাহলে এখান থেকে আমরা এটাকে ফেল মুদারে, সিম্পল ফেল মুদারে। এবং ফেল মুদারে হলে তারপর আপনি দেখলেন কি আছে, এটাকে ইয়াতা বা রাকু, এখানে তাবারাকা বেসিক্যালি আসতেছে, তাবারাকা, এটা হচ্ছে তাবারাকা মানে এটা হচ্ছে 6 নম্বর ফর্ম, এটা 6 নম্বর ফর্মের আলামত, প্রেজেন্ট টেন্স। এবং এটার রুটটা হচ্ছিল বারাকা, এটা হচ্ছে বারাকা, বা রা বারাকা, ছোট কাফ, বারাকা, এভাবে। তো এটা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। তো আমাদের এই সেশনের শেষে আরও একটা জিনিস আমি এখানে দিয়ে শেষ করব। আজকে যেহেতু ইসম তাবদিল শুরু করলাম, ইসম তাবদিলের একটা জটিল বিষয় আমি এখানে জাস্ট উপস্থাপন করছি। যেমন আমরা এখানে একটা ইসম তাবদিল, এটা নিলাম কি, ধরেন একটা শব্দ আমি জেনারেট করি ইসম তাবদিলের, এটা খেয়াল করেন একটু, এটা একটা ট্রিকি পার্ট আমি আলোচনা করছি। সেটা হলো, ধরেন হা সিন নুন, হাসুনা একটা ফেল, হাসুনা হচ্ছিল হা সুরুনা, হাসুনা মানে সুন্দর হওয়া, ইন্ট্রানজিটিভ 7 নম্বরের মুজারাত আপনি দেখতেছেন হাসুনা। এখন এটার সুপারলেটিভ কি হবে,
আহ আহসানু, আহসানু, এটা হবে সুপারলেটিভ। কম্পারেটিভ ইসম তাবদিল হবে আহসানু, অধিকতর সুন্দর। ঠিক আছে, আহসানু এটা হচ্ছে অধিকতর সুন্দর। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম হাসুনা থেকে আহসানু হলো, এটা ইসম তাবদিল। এখন ইসম তাবদিলের বিষয়টা হচ্ছিল এরকম, এটা কি হতে পারে, রফা নাসব জার তিনটাই হতে পারে। এটা যেহেতু পার্টলি ফ্লেক্সিবল, তাহলে কি হবে আমরা দেখি, এটা রফা হবে আহসানু, নসব হবে কি আহসানা, জার হবে কি আহসানা, যেহেতু পার্টলি ফ্লেক্সিবল। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে যখন এটা নসব হচ্ছে, এটা কিন্তু 4 নম্বর ফর্মের চেহারা নিয়ে নিচ্ছে। এটা 4 নম্বর চেহারা, 4 নম্বর মাজিদ ফেলের চেহারা নিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা কনফিউজিং স্টেট আপনার মধ্যে, আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় পাবো। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছিল যেমন ধরেন ফাতাহা, ফাতাহা এটার প্রেজেন্ট টেন্স কি ইয়াফ তাহু, ফাতাহা ইয়াফতাহু, এটা আরেকটা মুজারাদের বাব। ফাতাহা ইয়াফতাহু, ফন্টটা আমরা চেঞ্জ করি। এখন ফাতাহা ইয়াফতাহু, এটাকে যদি ফাতাহা মানে সে খুলেছিল, ইয়াফতাহু মানে সে খুলবে। এখন যদি আমি বলতে চাই আমি খুলবো, তাহলে কি হবে, আমি খুলবো, এটা কি হবে তাহলে আফতাহু। আর এটার ইসম তাবদিল কি হবে, এটাও আফতাহু। ঠিক আছে, এটাও আফতাহু। তাহলে আনা আফতাহুর সাথে এটা হচ্ছে একই রকম আছে, হচ্ছিল আপনি খেয়াল করতে হবে, দেখবেন মেকানিজমটা বুঝলেই আপনার কাছে একই রকম হবে। সামিয়া, সামিয়া ইয়াস মাও, হুয়া ইয়াস মাও, আনা কি হবে, আনা হবে আসমাও। এটা কিন্তু ইসম তাবদিলের চেহারায় চলে আসতেছে। এখন এটাকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে, তো আইডেন্টিফাই করার বিষয় হচ্ছিল একই জিনিস, দুইটা জিনিস মিন করতেছে। এটা বেসিক্যালি কনটেক্সট বলে দিবে, এটা যেভাবে সিকোয়েন্সে এটাকে প্লেস করা হচ্ছে সেটা কনটেক্সট বলে দেওয়া হয়। যেমন ধরেন আপনার আমরা সূরা, আমাদের সূরা ইউসুফের মধ্যে, সূরা ইয়ের মধ্যে দেখি, আমরা সূরা কাহাফের মধ্যে দেখেন, সূরা কাহাফের মধ্যে এখানে দেখবেন, সূরা কাহাফ ইউসুফের আমি প্যারালাল দেখাচ্ছি। সূরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো আসেন, ইন্না জাআল্লা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালান। ঠিক আছে, এখানে আহসানু এই শব্দটা একদম স্পষ্ট দেখতেছেন, এটা ইসম তাবদিল, একদম লাইট হিসেবে রফা হিসাবে আসে, আহসানু তাবদিল। আচ্ছা, এটা গেল একটা। এরপরে আসেন এই সূরার মধ্যে, এই সূরার মধ্যে আসি আমরা আরেকটা আয়াতে আসি, এটা হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। এই যে আহসানা আমালান, এটা কি হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আহসানা আমানাল এটা হলো ফেল, সে 4 নম্বরে ফেল। আহসানা আমালান হচ্ছিল এটার মাফুল বলা যায়, তামিজও বলা যায়, দুইটা ফর্ম বলা যায়, আহসানা আমানাল। তাহলে এই আহসানা কিন্তু ফেল, কারণ এটা মানের পরে আসছে, সেখান থেকে একটা ফর্মুলা অনুযায়ী এটা বোঝা যায় মানের সাথে যখন এটা আসবে তখন এটা ফেল হবে। ঠিক আছে, তাহলে এখানে আহসানা এটা ফেল হচ্ছে।
ওখানে দেখলাম ওইটা ইসম তাবদিল। এবার সূরা ইউসুফে আসেন, সূরা ইউসুফের নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি, এখানে আহসানাটা কি হবে? এখানে আহসানাটা হবে ইসম তাবদিল, কারণ আহসানা হচ্ছিল মুদাফ, আল কাসাসি হচ্ছে মুদাফ ইলাহি। সেখানে এই যে এটা মুদাফ শেষে যার ফরম্যাট একটা আছে সেটাই আহসানার সাথে কি করতেছে, একটা মুদাফ ইলাহি করতেছে। মুদাফ ইলাহির মুদাফটা কোনো সময় ফেল হবে না, এটা ইসম হবে, এবং এই ইসমটা হচ্ছে ইসম তাবদিল। অতএব এগুলো কিছু কনফিউজিং স্টেট আপনি কোরআন মজিদে পাবেন বিভিন্ন জায়গায়, যে কিভাবে ছাঁচটা একই রকম কিন্তু দুইটা দুই জায়গার থেকে আসতেছে, দুই জায়গার থেকে এসে কিভাবে এটা কনফিউজড হয়। অনেক সময় এই বিষয়টা নিয়ে বেসিক্যালি মুফাসসিররা বিভিন্ন রকম আলোচনা করেন, যে যেমন ধরেন এখানে আরেকটা ফরম্যাট আমি দেখাই, সেটা হলো মানে এগুলো ছিল সিমিলার ছাঁচ আপনি পাবেন। ধরেন সূরা আমরা যেটা দেখতেছিলাম সূরা কাহাফে এটা পাওয়া যায় কিনা, একটা সূরা কাহাফের 12 নম্বর আয়াতে বোধ হয়, এই যে এখানে দেখেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনে আহসা লিমা লাবিসু আমাদা। এই যে আহসা এই শব্দটা নিয়েই মুফাসসিরদের মধ্যে, ব্যাকরণবিদদের মধ্যে দুই রকম অপিনিয়ন। কেউ বলতেছেন এটা ফেল, কেউ বলতেছেন এটা ইসম তাবদিল, এবং ইসম তাবদিল হলে এটা নন ফ্লেক্সিবল হচ্ছে, অতএব সেটাও একটা আলোচনার বিষয় আছে। অতএব খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যখন এগুলো কনফিউজিংভাবে ইসম তাবদিল না এটা 4 নম্বরের ফেল একই ফরম্যাট ব্যবহার হচ্ছে, তখন দুই ধরনের আলোচনা কিন্তু এই আয়াতেও আপনি পাবেন। সূরা কাহাফের 12 নম্বরে এই আহসা কী হবে, ইসম তাবদিল হবে নাকি এটা 4 নম্বর ফর্মের মুজারাদ, 4 নম্বর ফর্মের মাজিদ ফি হবে। অতএব এটাও কিন্তু একটা সুন্দর গ্রামাটিক্যাল ডিসকাশন, সেটাও কিন্তু কোরআন মজিদে আছে। তো এখন আমরা সেজন্য আমি আপনাকে আজকে ক্লাসে এটাকে শেয়ার করলাম যে এই ধরনের যখন আপনি ফরম্যাটগুলো দেখতেছেন একই ফরম্যাট দুই রকম শব্দ ফলো করতে পারে, এটা কনটেক্সট বলে দেয় এটা আসলে কি ধরনের, এটা ইসম তাবদিল হবে না এটা মাজিদ ফি 4 নম্বর ফর্ম হবে, এটা আসলে কনটেক্সট বলে দিচ্ছে। অতএব এই আলোচনা কিন্তু কন্টিনিউ করবে। অতএব আমাদের ছাঁচ একই ছাঁচে অনেক অর্থ মিন করতে পারে, সেটা হচ্ছে আরেকটা বিষয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা এই শব্দগুলোর ছাঁচগুলো চেনার চেষ্টা করছি। আমি এখন শেষে যেটা আলোচনা করলাম এটা একটু অ্যাডভান্স ইস্যু, তবুও আমি একটা প্রজেকশন দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমরা ওই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না ছাঁচ সম্বন্ধে আমাদের ভালো ধারণা না তৈরি হচ্ছে। তো আমরা চেষ্টা করব সবাই যারা আমরা রেগুলার এখন পর্যন্ত ছিলাম, এই 20 থেকে যে এক্সামটা আমরা করব এটা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে 9টা ইসমের ছাঁচ আর ফেলের অনেকগুলো ছাঁচ, কিন্তু আমরা এখানে যেটা করছি খুব সিম্পল যাতে আপনি দেখে সাথে সাথে চিনতে পারেন। আমরা কমপ্লেক্স ওয়ার্ড কিন্তু এখানে দিচ্ছি না, সবগুলো সেম। যেমন এখানে দেখেন রজিকুন এই শব্দটা আমি দিলাম, এটা কিন্তু ইসম ফাইলের একদম এক বচনে, ঠিক আছে। আপনি কিন্তু দ্বিবচন বহু বচনের শব্দ যথাসম্ভব আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, যাতে একেবারে মিনিমাম লেভেলে আপনি অপারেট করতে পারেন, আপনার কনফিডেন্সটা পেতে পারেন, যাতে আমরা সেখানে কোন ধরনের শব্দ, এটার অরিজিন কোথায় এবং এটা রুটটা কোথায় সেটাকে লিঙ্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রায় 300-400-র মতো শব্দ এখানে আছে। তো এই সিরিজে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, তাহলে ইনশাআল্লাহ এটার উপরে কনফিডেন্স আমাদের বাড়বে। তো আমাদের সেশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।